হঠাৎ করে একদিন আমার বাবাকে প্রশ্ন করলাম যে আচ্ছা আব্বা, আপনি যে মানুষটাকে এতটা গুরুত্ব দিচ্ছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন, অথচ আপনার পেটের সন্তানদের কাউকে এতটা গুরুত্ব দেননি, আর এতটা ভালোবাসেননি। তখন আমার আব্বা প্রশ্নের উত্তরটা কী দিল জানেন? তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে কুমড়ো ফুলের বড়া বানাবো, এটা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তো সেটাই রেডি করে দিচ্ছি। তো আমার বাবা যে প্রশ্নের উত্তরটা দিয়েছিল সেটা হচ্ছে এরকম, যে একজন মানুষকে তুমি প্রথমে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে মাথায় তুলে রাখবে, তাকে যোগ্য জায়গায় যোগ্য সম্মান দিয়ে রাখবে। আস্তে আস্তে দেখবে যে সেই মানুষটা সেই জায়গায় যোগ্য কিনা। যদি সে যোগ্য হয় তাহলে কোনো কথা নেই, তাকে সম্মান আর শ্রদ্ধা করবে। আর যদি দেখো যে সে জায়গার জন্য সে যোগ্য নয়, তাহলে তাকে আস্তে আস্তে সে জায়গা থেকে সরিয়ে দেবে। আসলে আগের যুগের মানুষ যেহেতু তাদের জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, আমরা তো আসলে তখন কথাটার গুরুত্ব বুঝতে না পারলেও এখন কিন্তু ঠিকই বুঝি। তো যাই হোক, আমার বাবা মাঝে মাঝে কিছু কিছু কথা বলতো, তখন হয়তো বুঝতে পারতাম না, বয়স ছোট ছিল। এখন কিন্তু অনেকটাই বুঝি যে এই কথাটা এর জন্য হয়তো বলেছিল, কিন্তু তখন বুঝি নাই। তো যাই হোক, তারা অভিজ্ঞ মানুষ ছিল, জীবনের চড়া উতরা পার করে তারা এত সময় পার করেছিল, যার কারণে হয়তো তারা অনেক কিছু বুঝতো, আমরা বুঝতাম না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এই যে আমার কুমড়ো ফুলের বড়াটা হয়ে গেল। আর এই বড়াটা খেতে আপনারা কী কী পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম মুসমুসে করে কিন্তু ভাজি করেছি, আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে এটা। তো বাজার থেকে বড়ই এনেছিলাম, তারপর এনেছিলাম হচ্ছে ছিমের বিচি। তো আমি সিদ্ধ করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেই। তো মটরশুঁটিও এনেছিলাম, মটরশুঁটিও আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দেই। তারপরে এনেছিলাম হচ্ছে ব্রোকলি আমি সিদ্ধ করে রেখে দেই, কারণ দেখা যায় যে এগুলো সবসময় পাওয়া যায় না, পেলেও কিন্তু অনেক দাম। তো এই কেকটা আমার ছোটো ভাইয়ের মেয়ের জন্য বানিয়েছিলাম, তো খুবই পছন্দ করেছে। তো সে কেকটা আমি দিয়ে আসছিলাম, বাসায় কাটতে পারিনি। আর এই যে রোল কেক, এই রোল কেক আমি মাঝে মধ্যে বাসায় বানাই, এটা কিন্তু আমার নিজের হাতে করাই কেক। আর এই কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে এই কেকগুলো। তো যাই হোক, এই কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করে দেখে আসতে পারেন। আর এটা আমি ভাঙ্গি দিয়ে বানিয়েছিলাম আইসক্রিম। এই আইসক্রিমটা অনেক বেশি মজা, ভাঙ্গি দিয়ে যে এত মজার একটা আইসক্রিম হয়, না খেলে বুঝতে পারবেন না। আর এখানে আমি বানিয়েছিলাম হচ্ছে ভাঙ্গি দিয়ে লাড্ডু মিষ্টি, এটাও কিন্তু খেতে ভালো হয়েছে আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল। তো পায়েস সেমাই রান্না করেছিলাম, এটা আইসক্রিম বানিয়েছিলাম। তো যাই হোক, বিকেলের জন্য বানিয়েছিলাম হচ্ছে পাস্তা। আর বাসায় গেস্ট আসছিল, ওদেরকে একটু ফলমূল কেটে দিয়েছিলাম। তো আসলে কিছু ভিডিও আমার কাছে ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। তো যাই হোক, এই যে আমার হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো। আর এটা হচ্ছে পেঁপে আর হচ্ছে আপনার জামুরার পুডিং, এটা হচ্ছে মার্বেল কেক। তো এই কেকটা আমার রেসিপি কিন্তু সবগুলোই দেওয়া আছে আমার চ্যানেলে। আর এটা হচ্ছে নবাবী সেমাই রান্না করেছিলাম, খুবই মজা হয়েছিল এই নবাবী সেমাইটা। তো কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ।